দুধ চিতই, ডিম চিতই, নর্মাল চিতই পিঠা তো অনেক খাওয়া হয়েছে। এইবার পালা গুড় চিতই পিঠা খাওয়ার। নর্মাল চিতই পিঠা থেকে গুড় চিতই পিঠাটা অনেক বেশি ফুলকো, নরম, তুলতুলে এবং জালিদার হওয়ার কারণে এটা খেতেও অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি আয়োজনে আমার আজকের মেইন আকর্ষণ হচ্ছে গুড় চিতই পিঠা। 100% ফুলকো, নরম, তুলতুলে ও জালিদার গুড় চিতই পিঠা কীভাবে তৈরি করবেন আমার আজকের এই ভিডিওটি দেখার পর সব কিছুই আপনারা শিখতে পারবেন। এইভাবে ফুলকো ফুলকো গুড় চিতই পিঠা বানিয়ে আপনারা চাইলে দুধেও ভেজাতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমেই চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, অর্থাৎ যে পরিমাণে গুড় নিয়েছি ঠিক সেই পরিমাণে পানি নিতে হবে। এবারে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি গুড়টা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা জাল করে কোনোভাবে ঘন করা যাবে না। 2-1টি বলক আসার পরে চুলা থেকে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দিতে হবে। গুড় পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি শিরাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 4 কাপ শুকনো চালের গুঁড়া। আজকের পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো। এর আগে ভেজা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে নেড়েচেড়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে গুড়ের শিরাটা আমি রেডি করে রেখেছি ওইটা দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু এখনও ধোয়া ওঠা গরম আছে, দেখতেই পাচ্ছেন। শিরাটা কোনোভাবে ঠান্ডা করা যাবে না। কুসুম গরমের থেকেও বেশি গরম শিরাটা এখানে ব্যবহার করতে হবে। শিরাটা চুলা থেকে নামানোর পরে চালের গুঁড়াটা মিক্সিং বলে নেওয়া পর্যন্ত যেটুকু সময় লেগেছে জাস্ট ওইটুকু সময় শিরাটা ঠান্ডা হয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন শিরাটা কেমন গরম রয়েছে। যদি আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে শিরাটা ঠান্ডা করে কুসুম গরম পর্যায়ে এনে নেবেন। যেহেতু আমি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি এজন্য শিরাটা খুব একটা বেশি ঠান্ডা করিনি। অল্প অল্প করে শিরাটা অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে পাতলা না, মানে মিশ্রণটা যেন এইভাবে মুথে নেওয়া যায় ঠিক এরকম একটা পজিশনে নিয়ে আসতে হবে। এইভাবে মুথে নিতে নিতেই দেখতে পারবেন আপনি মিশ্রণটা যেমনটা তৈরি করেছিলেন তার থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে, মানে চালের আটাটা পানিটা অ্যাবজর্ব করে নিয়েছে। আমি যেটুকু গুড়ের শিরা তৈরি করেছিলাম সেটা দেয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিলাম। ঠিক এই পজিশনে নিয়ে আসার পরে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন আছে। খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটাকে এভাবে মুথে নেওয়া যাবে না। অবশ্যই অল্প অল্প করে পানি বা শিরা অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকতে হবে। কিছুক্ষণ ওইভাবে মুথে নেওয়ার পরে আমি আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুটা একটু পাতলা করে নিচ্ছি। একেবারে পাতলা না, জাস্ট কিছুটা পাতলা করে নেওয়ার পরে ব্যাটারটাকে আমি এইভাবে ফেটিয়ে নিব। মানে হাতের সাহায্যে ব্যাটারটাকে উপরে তুলবো আবার নিচে ছাড়বো, এইভাবে একটা প্রেসার দিতে হবে আর কি। সহজ ভাষায় বলতে গেলে ব্যাটারটিকে হাতের সাহায্যে উপরে তুলবো এবং নিচে ফেলার সময় ব্যাটারের মধ্যে একটা বাড়ি দিতে হবে। ঠিক এইভাবেই ফেটিয়ে নিতে হবে। যত সময় নিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারবেন আপনার পিঠাটা তত বেশি ফুলকো এবং নরম হবে। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটিকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে 2-1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে কাজটা খুবই সহজ হবে। আর যদি আপনারা ব্লেন্ডার ইউজ না করতে চান তাহলে ব্যাটারটাকে আরও প্রায় 10-12 মিনিটের মতো এইভাবেই ফেটিয়ে নেবেন। যাই হোক, আমি ব্যাটারটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে গেছে, মানে ব্যাটারের মধ্যে যে চালের দানা দানা ভাবটা ছিল ওটা একবারেই মেল্ট হয়ে গেছে। আপনারা চামচটার দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু চালের কোনো প্রকার দানা দেখা যাচ্ছে না। ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে, এজন্য আমি এর মধ্যে আরও একটু সামান্য পানি অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। পানিটা অবশ্যই কিন্তু কুসুম গরম পানি, আবারও বলছি ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। আবারও সব কিছু ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি এটা ঠিক কেমন হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। চিতই পিঠার ব্যাটার ঠিক এইভাবেই তৈরি করে নিতে হয়। পিঠার ব্যাটার রেডি। এবার আমি চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য।
চুলায় আমি আগে থেকে একটি পিঠার সাজ বসিয়ে দিয়েছি। চুলাটাকে জ্বালিয়ে সাজটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এমনভাবে গরম করে নিতে হবে যেন ধোয়া ওঠা গরম হয়। এবার তেল এবং পানির মিশ্রণ দিয়ে একটি সুতি কাপড়ের সাহায্যে সাজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে খুবই সহজে সাজ থেকে পিঠাগুলোকে উঠানো যাবে। একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি পিঠার ব্যাটা সাজের মধ্যে দিয়ে দিলাম। এতে করে প্রত্যেকটা পিঠা সমান সাইজের হবে। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে হতে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো। এর মধ্যে কিন্তু পিঠাটা অলরেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। নিচে থেকেও খুবই সুন্দর একটি কালার আসছে, একদমই পুড়ে যায়নি। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা সাজে দেওয়ার আগে এইভাবে তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নিতে পারেন, তাহলে পিঠাগুলো খুব সহজেই ওঠানো যাবে। একইভাবে ব্যাটার দিয়ে আমি 2 মিনিট বা আড়াই মিনিট রেখে দিয়েছিলাম পিঠাটা হওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠাই একদম এরকমই পারফেক্ট হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। অনেক সময় হয় না যে প্রথম পিঠাটা হতে চায় না, চুলার হিট ঠিক থাকে না, সাজ ভালোভাবে গরম না হওয়ার কারণে পিঠা পারফেক্ট হয় না। বাট আমার প্রথম পিঠাটাও এত পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। পিঠার ব্যাটার যদি পারফেক্টলি তৈরি করা যায় আর চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন করা যায়, তাহলে পিঠা একদম পারফেক্ট হয়, কোনো সমস্যাই হয় না। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা ফুলেছে। আর আমি ভিডিওতে যে পিঠা দুটো আপনাদের ভেজে দেখিয়েছি বা বানিয়ে দেখিয়েছি, তার থেকে পরবর্তী পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলেছিল আলহামদুলিল্লাহ, যেগুলো আমি আর শ্যুট করিনি। তবে আপনারা পিঠাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা ফুলকো এবং পারফেক্ট। আমি তো পিঠাগুলো আপনাদের ভেঙেও দেখালাম, দেখেই তো বুঝতে পারছেন ভেতরটাও কতটা জালিদার হয়েছে। এইভাবে গুড় চিতই পিঠা বানিয়ে আপনারা দুধেও ভেজাতে পারবেন, তাহলে দুধ চিতই পিঠাটা আরও বেশি ফ্লেভারফুল এবং মজাদার হবে। পরবর্তীতে কোনো একদিন আমি আপনাদের দুধ চিতই পিঠাটাও তৈরি করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমার এই গুড় চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।